মুভিটার নাম বলো আমাদের দর্শকদের, তাহলে খুব ভালো হয়। আমাদের মুভির নাম এ প্রেম তোকে কি করে বোঝায়। তো সবাইকে বলবো তোমরা অবশ্যই এই মুভিটা যখন রিলিজ হবে অবশ্যই সবাই হলে আসো, মুভিটা দেখো, দেখেই বুঝতে পারবে মুভিটা কেমন। আর যদি না আসো না দেখো তাহলে কি করে বুঝবে? নতুন ছেলে মেয়ে আমরা নতুন কাজ করছি, তো এটা পুরোটাই লাভ স্টোরি মুভি, গানের উপর ডিপেন্ড করে, প্লাস এটা হচ্ছে একটা ফ্যামিলি, পুরো ফুল ফ্যামিলি নিয়ে এসে মুভিটা দেখো তাহলে বুঝতে পারবে। তো প্রথমে আমার হিরোর কাছে চলে যাব, তো তুমি যদি একটু বলো এই প্রোডাকশন হাউসের বিষয়। এসটিএম সপ্তস্বর এন্টারটেইনমেন্ট, এখানে আমি আমার এই প্রথম কাজ। আচ্ছা। তো এসটিএম এর যে কর্ণধার শান্তনুদা খুব ভালো ছেলে, আমাদেরকে সবসময় গাইড করে। আর আমি কলকাতায় এলেই এই সপ্তস্বর এন্টারটেইনমেন্ট এখানে একবার হলে দেখাবো। আচ্ছা। আর যেহেতু আমার প্রথম মুভি এসটিএম এ রিলিজ হচ্ছে এবার, আর আমাদের মুভির নাম বারবার আমার মুখে চলে আসছে, সেটা হচ্ছে এ প্রেম তোকে কি করে বোঝায়। শুনে মনে হচ্ছে খুবই ইন্টারেস্ট বন্ধুরা। তো আমিও বলবো তোমাদেরকে তাহলে কি করতে হবে, সোজা আমাদের হলে গিয়ে দেখতে হবে। তো এবার আমি চলে যাব আমাদের নায়িকার কাছে, যদি ও এই এসটিএম প্রোডাকশনের বিষয়ে যদি কিছু একটু বলে, ওর অভিজ্ঞতা কি, আগে কিছু করেছিল কিনা এই হাউসের সাথে। তো চলুন আমরা একটু ওর কাছে চলে যাই, তো তুমি একটু যদি বলো। হ্যাঁ, এসটিএম প্রোডাকশন নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ আমি এটা আমার দ্বিতীয় কাজ এসটিএম প্রোডাকশনে। তো 2018-এ আমি কালপ্রবাহ বলে একটা ছবি এই হাউস থেকেই রিলিজ হয়েছিল, এবং এই হাউসের সাথে আমি পুরো পরিচিত এবং সবাই খুবই ভালো হাউসের। তো আমার মানে এখানেই কাছাকাছি আমার রুম, যখনই এখানে কোনো ওকেশন হয় বা কোনো হয়তো ছবি রিলিজ হচ্ছে আমাকে ফোন করা হয় এবং ইনভিটেশন যায়, আমি আসি এখানে অলওয়েজ। তো তারপরে সেকেন্ড ছবি আমি করছি হাউস নিয়ে, মানে হাউসটা সত্যিই খুব ভালো এবং হাউসে আস্তে আস্তে অনেক ছবি রিলিজ হচ্ছে এখান থেকে। তো আপনারা যদি একটু হাউসের দিকে চোখ রাখেন বুঝতে পারবেন যে কত ভালো ভালো ছবি হাউস থেকে আসছে। একদমই তাই, একদমই তাই। তো আমাদের দর্শকদের তুমিও বলে দাও আমাদের ছবির নাম এ প্রেম তোকে কি করে বোঝায়। আপনাদের সকলকে অবশ্যই আমি বলবো যে আমাদের ছবিটা দেখুন, না দেখলে বুঝতে পারবেন না, এবং খুব শীঘ্রই আসতে চলেছে এবং আমাদের গানগুলো রিলিজ হয়ে গেছে, গানগুলো বিভিন্ন প্ল্যাটফর্মেও রিলিজ হয়েছে এবং ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় রিলিজ হয়েছে, এবং তোমরা চাইলে সেই সমস্ত গানে রিলসও বানাতে পারো। তো বলে দাও যে কি করতে হবে, কি করে পাবে ওরা, বলো। তোমরা এমপি3 প্ল্যাটফর্মে, যে কোনো এমপি3 প্ল্যাটফর্মে যদি আমাদের মুভির নাম এই প্রেম তোকে কি করে বোঝায় মুভির নাম লেখা হয় তাহলে গান চলে আসবে। আর কিছু, সেটা হচ্ছে আমাদের মুভির গান যদি পারিস নে না আমায়, এটা একটা মুভির গান। তারপরে মন হারালে কথাতেই মানে এটা একটা হচ্ছে ডান্সের গান, যে ডান্সের গানটা একটা ক্লাইম্যাক্স আছে, অবশ্যই সবকিছু তো বলা যাবে না, সিক্রেট একদম ছবি সিক্রেট হবে। আমি গানের ব্যাপারে কিছু বলছি না, আমি ওই মন হারালো যে গানটা, সেই গানটাতে যখন আমরা মানে ডান্স করি, সেই ডান্সটা সকাল মোটামুটি 8টায় শুরু হয়েছিল, আর আমরা রুম থেকে বেরিয়েছিলাম মোটামুটি ভোর 4টে, রুম থেকে বেরিয়েছিলাম ভোর 4টে, আর স্পটে পৌঁছে 9টার দিকে আমাদের শুট স্টার্ট হয়, রাত 9টা পর্যন্ত কন্টিনিউ হয়েছিল। সেই জার্নিটার কথা আমার খুব মনে পড়ে, সারাদিন পরিশ্রম করার ফল সামনে আসতে চলেছে, আপনাদের সকলের সামনে আসতে চলেছে। সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে অলরেডি অনেকে রিল তৈরি করছে, আর ইনস্টাতেও রিল তৈরি হচ্ছে। তো তোমরা ফেসবুকে যেখানে রিল তৈরি হয় সেখানে গিয়ে আমাদের মুভির নাম এই প্রেম তোকে কি করে বোঝায়, বা আমাদের একটা টাইটেল সং আছে খুব সুন্দর কুমার শানুর গান, বলে দে এই প্রেম তোকে কি করে বোঝায়, এটা লিখলে সঙ্গে সঙ্গে চলে আসবে। তুমি লিখে দেখো না, লেখার সাথে সাথে চলে আসবে, এই প্রেম তোকে কি করে এটুকু লিখলেই পুরোটা চলে আসবে। দর্শকরা তো বুঝেই গেছে, মানে আমি আশা করি। আর ইয়ং যে
ছেলে মেয়ে আছে যারা স্কুল কলেজে পড়ছে এখন বা পড়েছে, যাদের মনের মধ্যে একটা উড়ুড়ো ভাব, মানে সেই কথাটাই আমি বলতে যাচ্ছি। ইন্টারেস্ট মানে আমাদের দর্শকরা ভাবছে এখনই যায়, তো আমরা অপেক্ষায় তো রয়েছি। তো তারপরে একটু শুনি গল্পটা। যারা কলেজ পড়ছো বা পড়া হয়ে গেছে, যারা স্কুলে পড়ছো, স্কুলেও কিন্তু অনেকেই সেই জিনিসটা নেই, মা বলবে ও কি বলবে সবাই শুরু করে দিয়েছে, এখন সবাই পুরো ভাবতো সবাই। ছোট ভাই বোন দাদা সবাইকে বলছি, তোমরা যদি পারিস নে না আমায়, এই গানটা সার্চ করো, গানটা শোনো, তাহলে বুঝতে পারবে যে মনের মধ্যে প্রেম থাকে, উড়ুড়ো ভাব হবেই অবশ্যই। একদম মানে জমে, মানে তারা ওই গানটাকে খুব রিলেট করতে পারবে এক কথায়। আর আরেকটু যাবো, আমাদের দর্শকরাও জানতে চায়, তো ওই শুটের সময় দুজনের মধ্যে একটু সেটা যদি একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যেহেতু লাস্ট শুটের, আমি আগেরটা বলছি না, লাস্টটা যেটা হলো সেই লাস্ট পার্টটাতে আমাদের রুম পার হয়ে ছিল হচ্ছে নদী, নদীর ঠিক সাইডে একটা রাস্তা ছিল, সেই রাস্তার ওখানে একটা আইসক্রিম বিক্রি করছিল, কিছু কি বলে ওটাকে, আমাদের টিমের নায়িকা বলো, এর বান্ধবী বলো, আর 4-5 জন কিন্তু অলরেডি ওখানে ওরা খাচ্ছে। তো আমি সেদিন সন্ধ্যার দিকে শুট শেষ, আমি হাঁটতে যাচ্ছি, যাওয়ার পর ওখানে গেলাম, তো আমার যাওয়ার সাথে সাথে এরা কিন্তু আমার হাতে একটা আইসক্রিম দিয়ে দিল। খুব ভালো, তো যাওয়ার সাথে পেয়ে গেলাম, আমি তো খাচ্ছি। খাওয়া কমপ্লিট হওয়ার আগে, আমার আগে যেহেতু ওরা খাওয়া শুরু করেছিল, ওটা শেষ হয়ে গেছে, ওরা 1 প্যাক 2 প্যাক করে খাওয়া, এটা কিন্তু পুরো চিট। আমি জানি আরে শোনো ব্যাপারটা, আমি জানি ওরা পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু আমারটা খাওয়া কমপ্লিট করে আমি ওখান থেকে আসছি, তখন আমার কাছ থেকে ওই দোকানদারটা আমাকে ধরছে, পয়সা কই, আমি বললাম পয়সা মানে, ওরা দিয়ে বলছে তো তোমার কথা বলেই তো বললো যে এই টাকাটা দিলে আমরা চলে যাচ্ছি। আরেকটা কি, আমি তো ওখানে জাস্ট শুটিং গভর্নমেন্ট ছিল, শুটিং শেষ হয়ে হাফ প্যান্ট পরে গিয়েছি, আমি কোনো পয়সা নিয়ে যাইনি। ভাগ্য ভালো ওই যে তোমার আইসক্রিম দোকানে ওর কাছে ফোন পে ব্যবস্থা ছিল, না হলে কিন্তু আমি ফেসে যেতাম। মানে এরকম ভাবে তোমাকে চিট করা হয়েছে, তা তুমি কিছু বললে না তখন এদেরকে? রুমে গিয়ে কি বলবো, বললাম যে এরকম তো আগে থেকে বলতে, আমার কাছে টাকা অলরেডি ছিল, নিয়ে যেতাম। না ও ততক্ষণে বুঝে গেছে যে ওর সাথে কি মজা করা হয়েছে। ঠিক আছে, তো না হলে কি করে জমবে, সেই ভাবে মজা করে গেছে। শুটিং স্পটে এরকম কোনো কিছু স্মৃতি না থাকলে পরবর্তীকালে বলবো, এগুলো আগে তুমি আমাদেরকে জিজ্ঞেস করলে, যদি কোনো কিছু না থাকতো, দুজন আগে চুপচাপ ভদ্র হয়ে থাকতাম, তাহলে এইগুলো আসতে কথা থেকে। তো দর্শকরা তাহলে শুনতে পারলেন, তোমরা বা আপনারা ছোট বড় সবাইকে বলছি যে একটা মুভির পেছনে কতটা জার্নি থাকে, কতটা কষ্ট থাকে পুরো টিম। তো সেই কষ্টটা তখনই সফলতা অর্জন করে যখন আপনারা ভালোবাসা দেবেন, তখন কিন্তু সেই সফলতা, সেই কষ্টটা সমস্ত কিছুই দূর হয়ে যায়। তো আমি আপনাদের সকলকে বা তোমাদের সকলকে বলবো, খুব শীঘ্রই আমাদের এই মুভিটা আসতে চলেছে, তো তোমরা সকলেই হলে গিয়ে এদেরকে ভালোবাসাটা সেই দেবে, সেই কষ্ট। আমাদের ছবির নাম এই প্রেম তোকে কি করে বোঝায়, খুব শীঘ্রই হলে আসতে চলেছে, তোমরা সবাই আসবে, সবাই অনেক 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 সব পরিবারে অনেক 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 ভালোবাসা দিবে আমাদেরকে।